এই যে পরীক্ষা চলতেছে, প্রত্যেকটা মুহূর্তে আমার পরীক্ষা চলতেছে, এই দুনিয়ার পরীক্ষায় আমি কতটুকু কৃতকার্য হতে পারবো, এটাও আমার চিন্তা করতে হবে। তো কই, আমার ছেলে তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আমার ছেলে সবসময় গান, সিনেমা, নাচ, এই সমস্ত আল্লাহ তাআলার অবাধ্যতার কাছে লিপ্ত। আমি তো তাকে সতর্ক করি না, আমি তো তাকে ভৎসনা করি না, তাহলে তার চূড়ান্ত পরীক্ষায় সে অসফল হওয়ার পথে আছে। সেটার জন্য আমার কোনো আফসোস নেই। তার মানে আমি নিজেই সফল বাবা, আমি নিজেই সফল ব্যক্তি না, তারা আমার সন্তানকে আমি কি সফল করার জন্য চেষ্টা করব। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনে যা কিছু দেন সব কিছু পরীক্ষা। যাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন এটাও পরীক্ষা, যাদেরকে দেন নাই এটাও পরীক্ষা। তবে সর্ব অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। সূরাতুল ফজরের মধ্যে আসছে মানুষের স্বভাব কি, وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ। যে কোনো মানুষকে যখন আল্লাহ তাআলা সম্মানিত করেন, সম্মান দেন, অর্থ সম্পদ দেন, তো সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, রব্বি আকরামা, আমার রব আমাকে সম্মানিত করেছে। وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ। আর যখন তার অর্থ সম্পদের মধ্যে কমতি করে দেন, নোকসান করে দেন, ক্ষতিগ্রস্ত করে দেন, আর্থিকভাবে তাকে ক্ষতিগ্রস্ত করে দেন, সে তখন বলে রব্বি আহানানি, আমার রব আমাকে তো অপমান করলো, তুচ্ছ করলো, হেয়মত করলো। এই যে ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুত, আল্লাহ বলেন যে মানুষ সে রবের বড়ই অকৃতজ্ঞ। যদি নিয়ামত পায় তখন খুব খুশি, আর আল্লাহ তাআলা যখন তাদেরকে পরীক্ষা করেন তখন সে অকৃতজ্ঞ হয়ে যায়। এটা উচিত না, যে সর্ব অবস্থা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। একটা ছোট নিয়ামত গ্রহণ করছি তার জন্য শুকরিয়া আদায় করা। যেরকম আমি বললাম যে টয়লেট থেকে বের হয়ে স্বস্তি লাভ করলো, এজন্য দোয়া করা, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফা। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ তাআলা আমাদের যাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন, এই অর্থ সম্পদ এটা স্রষ্টা আল্লাহ তাআলা, আর প্রকৃত মালিক কে বলেন